ক্ষুদ্র ও কুটির শিল্পের পসরা বসেছে চট্টগ্রামের বিজয় মেলায়। শহুরে জীবনেও যার চাহিদা ব্যাপক, ক্রেতার ঢল এবং বেচাকেনায় খুশি ক্ষুদ্র ব্যবসায়ীরা। গৃহস্থালী পণ্য সামগ্রীর জন্য এই মেলার অপেক্ষায় থাকেন বন্দরনগরীর মানুষ। 6 দিনব্যাপী মেলার আজ শেষ দিন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? গ্রাম বাংলায় প্রচলন বেশি হলেও মাটির তৈজসপত্র, কুটির সামগ্রী, হস্ত ও কারুশিল্পের কদর শহরেও কম নয়। এসব পণ্যের জন্য মেলার অপেক্ষায় থাকেন অনেকেই। তাই চট্টগ্রামের বিজয় মেলায় তৈজসপত্রের শতাধিক স্টলে বেচাকেনাও বেশি। নিজস্বতা ও বৈচিত্র্যের কারণে হস্তশিল্প নজর কাটছে সবার। চাহিদা মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। এটা জিনিস তো মাটির তৈরি, এটা কাজ করা জিনিস, এটা নাকি আগ্রহ বেশি। যেহেতু শীতকালে এটা বেশি চলে আর এটা সবসময়ের জন্য ইউজ করা যায়। ইউনিক জিনিস, কুটির শিল্প এখন মূল্যায়ন করে ভালো। বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে তারপরে কিনে আনি মেলার জন্য। আমরা মেলাও করে পাশাপাশি ফেরিয়ে চলে আমাদের। অন্যান্য বছর থেকে তুলনায় এবছর বেচাকেনা খুব ভালো হয়েছে। বৈশাখী মেলার পর এই বিজয় মেলায় পাওয়া যায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী। এছাড়াও মেলে খাদ্য, জুয়েলারি, জামা, জুতা, খেলনা সহ হরেক রকম পণ্য। নিজের দেশের মাটি, এটার প্রতি অন্যরকম একটা টান। মানে আরো আগে আসতে পারতাম, তাহলে আরো ভালো করে কেনাকাটা করতে পারতাম। আমাদের যে সংস্কৃতিগুলো চলে যাচ্ছে, পুরাতন হয়ে গেছে, ওগুলো কিন্তু নতুন ভাবে এখন আবার উঠে আসছে। একটা ফ্যামিলিগতভাবে যেগুলো জিনিস লাগে, কুটির শিল্পের মধ্যে সবগুলো জিনিস এখানের মধ্যে আছে। ওগুলো মেলা ছাড়া অন্য জায়গায় আমরা পাই না। এখানে আসলে দেখা যায় আমরা ঘুরে ফিরে কিন্তু আমাদের পছন্দের জিনিসগুলো নিতে পারি। প্রতি বছর শীত মৌসুমে এই মেলা ঘিরে চাঙ্গা থাকেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বাড়ে অর্থের প্রবাহ, অস্থায়ী কর্মসংস্থান হয় অনেকের। তবে এবছর মেলার পরিধি কমায় হতাশ ক্রেতা বিক্রেতারা। 1 মাস ব্যাপী হতো তো মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি হতো। যদি সময় বাড়ায় দেয় আমরা খুশি হব। গরিব মানুষের জন্য, দোকানদারের জন্য সুযোগ সুবিধা হবে। এখন মানুষ দেখারও তো সময় পাচ্ছে না, একটা বাড়ানো অবশ্য হচ্ছে। অল্প সময়ের কারণে আমরা পুরো মেলাটা ঘুরে দেখার সম্ভব হচ্ছে না। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।